হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নাসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আজকে আমি আলোচনা করব ক্রপ ফ্রেম ক্যামেরা এবং ফুল ফ্রেম ক্যামেরা নিয়ে। তো ফুল ফ্রেম ক্যামেরা এবং ক্রপ ফ্রেম ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যেই বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে ক্যামেরা ইমেজ সেন্সর। ক্যামেরা ইমেজ সেন্সরটা আসলে কি? এটা হচ্ছে ক্যামেরার একটা ইলেকট্রনিক পার্টস। এটা থাকে মূলত ক্যামেরার যে লেন্স রয়েছে সেই লেন্সের ঠিক নিচে। সাধারণত আমরা যখন কোনো ছবি তুলতে যাই তখন সেই ছবিটা কিন্তু একটা আলোকরশ্মির রূপে লেন্সের মধ্য দিয়ে সেই ক্যামেরার ইমেজ সেন্সরের উপরে যেয়ে পড়ে, এবং ক্যামেরার ইমেজ সেন্সরের উপরে থাকা যে পিক্সেলগুলো রয়েছে সেই পিক্সেলগুলো আসলে এই আলোগুলোকে ক্যাপচার করে, এবং এই পিক্সেলের মধ্যে যেই ক্যাপচার করা আলো এবং ডিটেলসগুলো রয়েছে এই সকল যাবতীয় জিনিসগুলো ক্যামেরার প্রসেসরের মাধ্যমে প্রসেসিং করে একটা ছবির আকারে আমাদেরকে স্ক্রিনে দেখায়। এই যে ছবি তোলার যাবতীয় কার্যাবলীগুলো রয়েছে এই সকল কার্যাবলীর মধ্যে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট যেই কাজটা করতেছে সেটা হচ্ছে ক্যামেরা ইমেজ সেন্সর। এবং এই ক্যামেরার ইমেজ সেন্সরের আকারের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ ক্যামেরা ইমেজ সেন্সর যখন ছোট হয় কিংবা বড় হয় সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত এই ডিএসএলআর ক্যামেরাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ফুল ফ্রেম ক্যামেরা এবং ক্রপ ফ্রেম ক্যামেরা। সহজভাবে বলতে গেলে ক্যামেরার যে ইমেজ সেন্সর রয়েছে সেটা যদি আকারে বড় হয় সেক্ষেত্রে ছবির আকারও বড় হয়ে যায় এবং এর সাথে সাথে আরও অনেকভাবে ছবির উপরে এফেক্ট ফেলে। ঠিক সেইভাবে ক্যামেরার ইমেজ সেন্সরটা যদি আকার একটু ছোট হয়ে যায় সেখানে ছবির আকারও কিছুটা ছোট হয়ে যায় এবং সাথে সাথে ছবির উপর আরও অনেক ধরনের এফেক্ট ফেলে। ক্যামেরার ইমেজ সেন্সর বড় এবং ছোট হওয়ার সাথে সাথে ছবির উপরে কী কী এফেক্ট পড়তে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তো এই যে ক্যামেরার ইমেজ সেন্সরের আকারের সাথে সাথে ছবির আকার ছোট বড় হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু একদম শুরু থেকে ছিল না। এটা মূলত শুরু হয়েছে ডিজিটাল ক্যামেরা আবির্ভাব হওয়ার পর থেকে। ডিজিটাল ক্যামেরার আগে আমরা সাধারণত যেই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করতাম, অর্থাৎ ফিল্ম যুগে যেই সব ক্যামেরাগুলো ব্যবহার হতো সেই ক্যামেরাগুলোতে কিন্তু ইমেজ সেন্সর ছোট বড় হওয়ার কোনো বিষয় ছিল না। সেখানে ছবির আকার ছোট বড় হতো মূলত ফিল্মের সাইজের উপরে ডিপেন্ড করে। ফিল্ম ক্যামেরাগুলোতে মূলত অনেক ধরনের ফিল্ম ছিল। তার মধ্যে একটা ফিল্ম ছিল 24mm ইন্টু 36mm, যেই ফিল্মটাকে বলা হতো 35mm একটা ফিল্ম, এবং এই ফিল্মটাকে মূলত স্ট্যান্ডার্ড ফিল্ম বলা হতো। সেই সময়ে এই 35mm যেই স্ট্যান্ডার্ড ফিল্মটা ছিল এই ফিল্মটা অনেক বেশি পপুলার ছিল। মূলত বেশিরভাগ ছবি তখন 35mmই তোলা হতো। এই যে 35mm যেই ফিল্মটা, এইটা কিন্তু বর্তমান সময়ের যে 35mm দ্বারা যেই ফোকাল লেন্থ বোঝায় এই ফোকাল লেন্থ না। 35mm বলতে তখন ফিল্মের সাইজটাকে বোঝানো হতো। ক্যামেরার যেসব ফিল্মগুলো ছিল সেই ফিল্মের একটা সাইজ ছিল যেটা নাম ছিল 35mm। তো তখনকার সময়ে 35mm ব্যতীত যদি কেউ ছবির আকার ছোট বড় করতে চাইতো তখন বিভিন্ন ধরনের ফিল্ম তাদেরকে ব্যবহার করতে হতো। তো ফিল্ম ক্যামেরার যুগের পরবর্তীতে যখন ডিজিটাল ক্যামেরা আবির্ভাব হলো এবং তখন ডিজিটাল ক্যামেরায় ইমেজ সেন্সর সংযুক্ত হলো, এবং এর সাথে সাথে মূলত ফিল্মের যেই ছোট বড় হওয়ার ব্যাপারটা সেটা একেবারেই চলে গেল। বর্তমানে ক্যামেরায় বিভিন্ন ধরনের ইমেজ সেন্সর রয়েছে, যেমন মোবাইল ফোনে যেই ক্যামেরাগুলো থাকে সেই ক্যামেরাগুলোতে কিন্তু ইমেজ সেন্সরের আকার থাকে খুবই ছোট। এরপরে পয়েন্ট অ্যান্ড শ্যুট যেই ক্যামেরাগুলো রয়েছে ডিজিটাল ক্যামেরা হিসেবে আমরা যেগুলোকে চিনি সেই ক্যামেরাগুলোর ইমেজ সেন্সর মোবাইল ফোনের তুলনায় একটু বড় থাকে। তারপরে এসএলআর যেসব ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর ইমেজ সেন্সরের আকার আরেকটু বড় থাকে। এরপরে ডিএসএলআর ক্যামেরাগুলো রয়েছে, মিররলেস ক্যামেরাগুলো রয়েছে, এগুলো বিভিন্ন ধরনের ক্যামেরায় বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের ইমেজ সেন্সর রয়েছে। তো এত এত ক্যামেরার ইমেজ সেন্সরের আকারের মধ্যে একটা ইমেজ সেন্সর রয়েছে যেই ইমেজ সেন্সরটার আকার কিংবা সাইজ সেই ফিল্ম ক্যামেরার যুগের যে স্ট্যান্ডার্ড ফিল্ম সাইজটা ছিল সেটার মতো, অর্থাৎ 24mm ইন্টু 36mm। বর্তমানে এই যে 24mm ইন্টু 36mm এর যেই ইমেজ সেন্সরটা রয়েছে এটাই হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরার ইমেজ সেন্সর। অর্থাৎ যে সকল ক্যামেরায় 24mm ইন্টু 36mm এর ইমেজ সেন্সর রয়েছে সেই সকল ক্যামেরাকে ফুল ফ্রেম ক্যামেরা বলা হয়। মূলত এর থেকে বড় কোনো ইমেজ সেন্সর বর্তমানে ডিএসএলআর ক্যামেরায় ব্যবহার করা হয় না, কিন্তু এর থেকে ছোট আকারের অনেক ইমেজ সেন্সর বিভিন্ন ধরনের ক্যামেরায় ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে এই 24x36mm এর ইমেজ সেন্সরের থেকে ছোট যে কোনো ইমেজ সেন্সরই যেই ক্যামেরায় ব্যবহার করা হয় সেই ক্যামেরাগুলোকে ক্রপ ফ্রেম সেন্সর ক্যামেরা বলা হয়। ক্রপ ফ্রেম ক্যামেরাগুলোকে মূলত এপিএসসিতে উল্লেখ করা হয়, যেটার ফুল মিনিং দ্বারায় অ্যাডভান্স ফটো সিস্টেম টাইপ ক্লাসিক। এবার আসা যাক ক্রপ ফ্রেম ক্যামেরা এবং ফুল ফ্রেম ক্যামেরার মধ্যে যে ইমেজ সেন্সরের আকার ছোট বড় হওয়ার সাথে সাথে ছবির উপরে কী ধরনের এফেক্টগুলো পড়ে। সাধারণত ইমেজ সেন্সর ছোট বড় হওয়ার সাথে সাথে সবার প্রথমে যেই এফেক্টটা পড়ে ছবির উপরে সেটা হচ্ছে ছবির আকার ছোট বড় হওয়া। উদাহরণ হিসেবে আমি যদি আপনাকে বলতে চাই, ব্যাপারটা এমন দাঁড়ায় যে ধরুন আপনি কোনো ফুল ফ্রেম ক্যামেরার মধ্যে একটি 50mm লেন্স ইউজ করছেন এবং আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুললেন।
এক্ষেত্রে আপনি যতটুকু ফ্রেমের একটা ছবি পাবেন ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি ওই সেম লেন্সটা ব্যবহার করেন, অর্থাৎ 50 mm লেন্স ব্যবহার করে কিন্তু ক্রপ ফ্রেম কোনো বডিতে ওই 50 mm লেন্স ইউজ করে সেম বিষয়টার ছবি তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছবির আকারটা ফুল ফ্রেম ক্যামেরার তোলা ছবির থেকে কিছুটা ছোট হয়ে যাবে। মূলত এটা হয় ইমেজ সেন্সরের ছোট বড় হওয়ার কারণে। ইমেজ সেন্সর যত বড় হবে সেই ক্যামেরা দ্বারা তোলা ছবির সাইজটা, ফ্রেমের সাইজটা তত বড় হবে। সেক্ষেত্রে এটা বলাই যায় যে আপনি যখন কোনো ক্রপ ফ্রেম ক্যামেরায় 50 mm লেন্স ব্যবহার করেন তখন ওই ইমেজ সেন্সরটা ক্রপ হওয়ার কারণে, অর্থাৎ ছোট হয়ে যাওয়ার কারণে সেই লেন্সটা কিন্তু 50 mm আপনাকে ছবি তুলছে না, সেই লেন্স দ্বারা তোলা ছবিগুলো অনেকখানি ক্রপ হয়ে যাচ্ছে। এই যে যতটুকু জায়গা ক্রপ হয়ে যাচ্ছে এই জায়গাটুকুকে বলা হয় ক্রপ ফ্যাক্টর। অর্থাৎ ফুল ফ্রেম ক্যামেরায় যদি আপনি কোনো 50 mm লেন্স ব্যবহার করেন তো সেই লেন্স যখন আপনি ক্রপ ফ্রেম ক্যামেরা ব্যবহার করবেন তখন সেই 50 × 1.5 দিবেন। 50 × 1.5 দিলে সম্ভবত 75 দাঁড়ায়। তো আপনি যখন কোনো 50 mm লেন্স আপনার ক্রপ ফ্রেম ক্যামেরায় ব্যবহার করবেন তখন সেই লেন্সটা 75 mm এর লেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ সেম লেন্স আপনার শুধুমাত্র বডি চেঞ্জ হওয়ার কারণে, ফুল ফ্রেম থেকে ক্রপ ফ্রেম ক্যামেরায় আসার কারণে এই লেন্সের হয় আপনি এক হিসাবে ধরে নিতে পারেন যে লেন্সের জুম বেড়ে যাচ্ছে অথবা আপনার ইমেজ সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তো মূলত ক্রপ ফ্রেম এবং ফুল ফ্রেম ক্যামেরার সবচাইতে বড় যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে এটাই। এছাড়া আরও কিছু পার্থক্য থাকে ক্রপ ফ্রেম এবং ফুল ফ্রেম ক্যামেরার তোলা ছবির মধ্যে। তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে আইএসও এবং লো লাইট আইএসও পারফরমেন্স। সাধারণত ফুল ফ্রেম ক্যামেরা যেসব রয়েছে সেই ক্যামেরা দ্বারা তোলা ছবির চাইতে কিন্তু ক্রপ ফ্রেম ক্যামেরা তোলা ছবির আইএসও পারফরমেন্স এবং লো লাইট আইএসও পারফরমেন্স কিছুটা কম থাকে। আপনি যদি লো লাইটে কোনো ছবি তুলতে যান সেক্ষেত্রে আপনি যখন ফুল ফ্রেম ক্যামেরা ব্যবহার করবেন সেম সেটিংসে আপনি যদি, অর্থাৎ সেম আইএসও পরিমাণ এবং সেম শাটার স্পিডের পরিমাণ এবং সেম অ্যাপারচার রেখে আপনি যদি কোনো ছবি তুলেন সেক্ষেত্রে আপনি ফুল ফ্রেম ক্যামেরা দ্বারা যেই কোয়ালিটির ছবি পাবেন ক্রপ ফ্রেম ক্যামেরায় কিন্তু ওই সেম আইএসও, সেম অ্যাপারচার, সেম শাটার স্পিড রাখলেও আপনি অতটা ভালো পারফরমেন্স পাবেন না। কারণ যেহেতু ফুল ফ্রেম ক্যামেরাগুলোতে ইমেজ সেন্সরের আকারটা বড় থাকে সেখানে পিক্সেলের আকারগুলো কিছুটা বড় থাকে, যার কারণে পিক্সেলগুলো অনেক বেশি ডিটেলস ক্যাপচার করতে পারে এবং অনেক ভালোভাবে ডিটেলসগুলো ক্যাপচার করতে পারে। তাই ফুল ফ্রেম ক্যামেরার আইএসও পারফরমেন্স এবং লো লাইট আইএসও পারফরমেন্স ক্রপ ফ্রেম ক্যামেরা থেকে অনেকটাই ভালো হয়। এছাড়া ফুল ফ্রেম ক্যামেরা এবং ক্রপ ফ্রেম ক্যামেরায় তোলা ছবির মধ্যে আরেকটা ডিফারেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ড মানে হচ্ছে যে আপনি যেই ছবিটা তুলতে চাচ্ছেন সেই ছবিতে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট থেকে সাবজেক্টের পেছনে যেই দৃশ্য রয়েছে, অর্থাৎ যেটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়, সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকুকে বলা হয় ডেপথ অফ ফিল্ড। তো মূলত আপনি যখন ফুল ফ্রেম ক্যামেরা দ্বারা কোনো ছবি তুলতে যাবেন তখন সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ডিস্টেন্স, অর্থাৎ ডেপথ অফ ফিল্ডটা আপনি অনেক বেশি ব্লার পাবেন। ক্রপ ফ্রেম ক্যামেরাগুলো দ্বারা আপনি যখন ছবি তুলবেন তখন কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা তোলার ছবির চাইতে ডেপথ অফ ফিল্ডে ব্লারটা কিছুটা কম পাবেন। এটাও মূলত ইমেজ সেন্সরের আকার বড় ছোট হওয়ার কারণেই হয়ে থাকে। এগুলোই হচ্ছে সবচেয়ে প্রধান পার্থক্য মূলত ফুল ফ্রেম ক্যামেরা এবং ক্রপ ফ্রেম ক্যামেরার মধ্যে। তো এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপনারা আসলে কোন ধরনের ক্যামেরা কিনবেন বা কোন ধরনের ক্যামেরা আপনাদের কেনা উচিত, তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনাদের ক্যামেরা কেনার উদ্দেশ্যটা আপনাদেরকে প্রথমে ডিসাইড করে নিতে হবে, অর্থাৎ আপনাদের ক্যামেরা আপনারা কেন কিনছেন। যদি আপনারা ক্যামেরা শুধুমাত্র শখের বশে কিংবা শুধুমাত্র বন্ধুবান্ধব এবং ফ্যামিলি রিলেটেড ছবি তোলার জন্য কিনে থাকেন কিংবা শুধুমাত্র কোনো জায়গায় ঘোরার জন্য ঘুরতে যান কিংবা ট্রাভেলিংয়ের জন্য কিনে থাকেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রপ ফ্রেম ক্যামেরা কেনার জন্য। কারণ ক্রপ ফ্রেম বডিগুলোর তুলনায় ফুল ফ্রেম বডির কিন্তু দাম অনেকটাই বেশি হয়। তো আপনার ক্যামেরা যদি শুধুমাত্র শখের বশে বা এই ধরনের নর্মাল কাজের জন্য কেনা হয় সেক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত দাম দিয়ে ফুল ফ্রেম ক্যামেরা কেনার কোনো দরকার নেই। তবে আপনার ক্যামেরা কেনার উদ্দেশ্য যদি প্রফেশনালি কাজ করার জন্য হয়, অর্থাৎ আপনি ক্যামেরা থেকে ভবিষ্যতে আয় করতে পারবেন এমন কোনো চিন্তা ভাবনা যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনারা ফুল ফ্রেম ক্যামেরা কিনুন। আপনাদের কিছুটা বেশি অর্থ খরচ হতে পারে এক্ষেত্রে, কিন্তু তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের ক্যামেরা কেনার উদ্দেশ্য প্রফেশনালি হয় তাহলে অবশ্যই আপনারা ফুল ফ্রেম ক্যামেরাটা কেনার চেষ্টা করুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্রপ ফ্রেম ক্যামেরা এবং ফুল ফ্রেম ক্যামেরার মধ্যে কী কী পার্থক্য থাকে এবং ছবির মধ্যে কী কী পার্থক্য আসে এবং আপনাদের কোন ধরনের ক্যামেরা কেনা উচিত। এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।